আসসালামু আলাইকুম গাইস, আমি মুরগির মাংসগুলো রান্না করব। এখানে কি কি আছে? এখানে আছে টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, মিষ্টি কুমড়া, আদা, রসুন, রাঁধুনি মশলা, তেজপাতা পরিমাণ মতো নেবেন। এই তেলগুলোর মধ্যে আমি মুরগি ভেজেছিলাম, পেঁয়াজ ছেড়ে দিয়েছি এখন। তারপরে কাঁচামরিচ দিয়েছি, তারপরে তেলগুলো একটু হালকা কালার, মোরগ ভেজেছি তো একটু কালার ডিসকালার হয়ে গেছে, সমস্যা নেই তাতে। কারণ আমি পেঁয়াজ, কাঁচামরিচ এখানে দিয়েছি, এগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে দেব। দেওয়ার পরে এখন দেব আমি রসুন, তারপরে দিয়েছি রসুন দিয়ে একটু নেড়ে ছেড়ে দেব। নাড়াচাড়ার পরে ভালো করে তেলের মধ্যে একটু নাড়াচাড়া ভেজে দিব। এখন দিয়ে দেব আদা দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে দেব। তো আপনারা আমার নিত্য নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তারপর আমি দিয়ে দিয়েছি একটু পানির পরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। তেলের মধ্যে হলুদের গুঁড়াগুলো দিলে হলুদের গুঁড়াগুলো ফুরে যেতে পারে, তো আপনি একটু পানি দিয়ে দিবেন। তারপরে হলুদের গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দেবেন। এখন দিয়ে দেব আমি মরিচের গুঁড়ো পরিমাণ মতো, ভালো করে নেড়ে ছেড়ে দেবেন। তারপরে এগুলো ভালো করে নেড়ে ছেড়ে আমি এখন দিয়ে দেব টমেটো, তারপরে দেব মিষ্টি কুমড়া হালকা করে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দেব। ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে তারপরে আমি এটাকে এখন দিয়ে দিব রাঁধুনি গুঁড়ো মশলা পরিমাণ মতে, ভালোভাবে নেড়ে ছেড়ে দেবেন। কালারটা অনেক সুন্দর হয়েছে না? তারপরে এখন আমি একটু পানি দিয়ে দেব। পানি দেওয়ার পরে একটু নেড়ে ছেড়ে দেবো ভালো করে। ওরা ব্রেক ফেলে যারা বলতেছে কীভাবে রান্না করবো, তাদের জন্য এখন আমি একটু ঢাকনাটাকে দিয়ে দেব। এই মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে। কষানো হওয়ার পর আমি কিছু আলু দিয়ে দিলাম, আলুগুলা দিয়ে একটু নেড়ে ছেড়ে দেব। নেড়ে ছেড়ে দেবো আমি এই আলুগুলারে একটু লবণ দিয়ে দেবো, একটু ধনিয়া পাতা দিয়ে দেবো। ধনিয়া পাতার যে ডাটাগুলো ছিল আমি সেই ডাটাগুলো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর একটু নেড়ে ছেড়ে দেবো ভালো করে। তারপরে আলুগুলারে আমি এই মশলার মধ্যে ভালো করে কষিয়ে ফেলবো। কষিয়ে আমি 10 মিনিট এগুলাকে কষাবো। এখন ঢাকি দিলাম, ঢাকি দেওয়া 10 মিনিট পরে আসলাম। দেখছেন আমার মশলাগুলো বলক আসছে। ভালো করে আমি নেড়ে ছেড়ে দেব। তারপর নেড়ে ছেড়ে দেওয়ার পরে আমি এটার মধ্যে এখন আমার যে মাংসগুলো ভেজে রাখছি আমি এখানে আমার 4 কেজি মাংস, এগুলো আমি এখন ঢেলে দেব।
ঢেলে দেওয়ার পরে ভালো করে নেড়ে ছেড়ে দেব। আমি মুরগির পাগুলা নিয়ে নিয়েছি, কারণ ব্রেক ফেলে অনেকে মুরগির পাগুলা খেতে পছন্দ করে। এই কারণে আমি মুরগির পাগুলা সুন্দর করে গরম পানি দিয়ে ধুয়ে পাইছে আমি কাইটা কুইটা নিয়ে নিছি। অনেকে পা পছন্দ করে। এখন আমি এটাকে ডাকি দেব। ডাকি দেওয়ার পরে 10 মিনিট পরে আসলাম আমি। দেখছেন, ওয়াও, কালারটা সেই। এখন আমি এখানে 30 জন মানুষের খাবার, তো আমি একটু পানি দিয়ে দেব। 1 মগ পানি দিয়ে দিছি। এখন আমি একটু ভালো করে নেড়ে ছেড়ে দেবো। নেড়ে ছেড়ে দেওয়ার পরে আমি ভালো করে নেড়ে ছেড়ে দেওয়ার পরে আমি এটাকে ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে 10 মিনিট অপেক্ষা কর। এখানে পরে 20 মিনিট অপেক্ষা করা লাগবে আমার মাংসগুলো ভালো কষা করে। আমি 20 মিনিট পরে আসছি। 20 মিনিট পরে আসার পরে দেখতেছেন যে আমার ঝোলগুলা মাংসর পরিমাণ মতো এসে গেছে, আমার মাংসগুলো হয়ে আসছে। এখন আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দিয়ে হালকা নেড়ে ছেড়ে দেব। অলরেডি আমার মাংসগুলো হয়ে গেছে, ঝোলগুলো গাঢ় হয়ে গেছে নিয়ম মতো। আমি কিছু আর টানাবো না, আমি এই ঝোলগুলো রেখে দিব, কারণ আমার এখানে 30 জন মানুষের খাবার, 30 জনে খেতে হবে। যা তো ব্রেক ফিলের ব্যাপার স্যাপার। তাই আমার মাংসগুলো হয়ে গেছে, আমি নামাই ফেলেছি। এখন দেখেন, ওয়াও, কালারটা সেই না? কালারগুলো সেই। তা আপনারা আমি যেভাবে রান্না করছি এভাবে রান্না করতে পারবেন।